চট্টগ্রাম রাজনীতি আর অপরাধ জগতের জটিল মেলবন্ধনের শহর। একসময় যে শহরে বন্দুকের ভাষাই ছিল ক্ষমতার প্রতীক, সেই শহর আবারও কেঁপে উঠেছে রক্তের আঁচড়ে। চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সরোয়ার হোসেন বাবলা, যে নাম একসময় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল। ১.৫ দশকেরও বেশি সময় ধরে সক্রিয় বাবলা ছিলেন কুখ্যাত ৮ মার্ডার মামলার আসামি সাজ্জাদ হোসেন ওরফে বড় সাজ্জাদ খানের সহযোগী। একসময় গুরু সাজ্জাদের হাতেই অপরাধ জগতে প্রবেশ, কিন্তু পরে সেই গুরুকে চ্যালেঞ্জ করে নিজস্ব গ্যাং গঠন করেন বাবলা। ২০১১ সালে ধরা পড়ে তাদের অপরাধ সাম্রাজ্য। ব্রাহ্মণবাড়িয়ার সিঙ্গারবিল থেকে ম্যাক্সন আর চট্টগ্রাম থেকে বাবলা গ্রেফতার হন। পুলিশ উদ্ধার করে AK-47, পিস্তল, ম্যাগাজিন আর কয়েকশো রাউন্ড গুলি। জেল থেকে বেরিয়েই পাড়ি কাতারে, সেখান থেকেও চাঁদাবাজির নেটওয়ার্ক চালাতেন তারা। কাতার পুলিশের হাতে ধরা পড়ে ২০২০ সালে দেশে ফেরত বাবলা বিমানবন্দরে নামতেই আবারও গ্রেফতার হন। ৪ বছর জেল খেটে বেরিয়েই রাজনীতির ছায়ায় আশ্রয় নেন বাবলা। বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি। বিয়ের আসরেও ছিলেন দলের হেভিওয়েট নেতা এরশাদুল্লাহ, আবু সুফিয়ান, আসলাম চৌধুরী সহ অনেক নেতা। বিয়ের মাত্র ১ মাস পর বুধবার ৫ নভেম্বর এরশাদুল্লাহর গণসংযোগে গুলির ঝড়। টার্গেট ছিল না প্রার্থী, টার্গেট ছিল বাবলা নিজে। পিঠে পিস্তল ঠেকিয়ে কাছ থেকে গুলি করে হত্যা করা হয় তাকে। সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে এরশাদুল্লাহ নয়, টার্গেট ছিল সরোয়ার বাবলা। ধারণা করা হচ্ছে যে মূল টার্গেট ছিল সরোয়ার। এখানে এরশাদুল্লাহ সাহেব টার্গেট ছিলেন না, স্ট্রে বুলেট ওনার গায়ে লেগেছে। এই ঘটনায় যে মূল কুশীলবের অনেকেই কিন্তু বর্তমানে জেলে আছে এবং দেশের বাইরে থেকেও ইন্ধন আসতেছে, নানা রকমের ইন্ধন আসতেছে। এবং বাকলিয়ার যে ডাবল মার্ডারে একদম কিলিং মিশনে অংশ নেওয়া লোকও কিন্তু অ্যারেস্ট হয়েছে। একসময় বন্দুকের জোরে রাজত্ব করা বাবলার শেষ অধ্যায়ও লেখা হলো গুলির শব্দে। চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে পুরনো রক্তের হিসেব নতুন করে খুলে গেল। নির্বাচনের মাঠে এবার রক্তের গন্ধে ঘন হয়ে উঠেছে রাজনীতি। জনমনে এখন প্রশ্ন উঠেছে, বাবলার পতনে কি নতুন সংঘর্ষের বার্তা? আশিক আরেফিন, ঢাকা জার্নাল।